My dear students, honorable guardians, and those who are watching my live class right at this moment, I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum. Today, I am here to take an English class, English first paper for the student of class 10. This class is also important for the student of class 9. Yes, I am here to take an English class. Today I will discuss Unit 10, Lesson 3. And the name of the lesson is They Had Dreams. In this lesson, we are going to discuss about Pritilata Waddedar. Yes, from this passage, I will discuss MCQ and question answer as well as important word meanings. So, before going to the details, I would like to know how many of you have already joined with my class. Let me check. How many of you have already joined with my class? Let me check. Yes, I can say so many of my dear students have already come with my class. Yes, I can say so many of my dear I thank all of you have already come with my class. Those who are in the class, please comment me in the comment box. Can you hear me clearly? If everything is okay, I will continue the class. Yes, I got the response that everything is okay. Okay, we are going to talk about Pritilata. At first, let's know some important word from this passage. There are some important words with Bangla meaning, synonym and antonym. First one, meritorious, ortho medhabi, synonym talented, brilliant, এবং অ্যান্টোনিম ডাল, আনইন্টেলিজেন্ট। তোমরা জানো গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো তোমাকে হেল্প করবে প্যাসেজটা বুঝতে। তোমরা এই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলবে। ডিসক্রিমিনেশন অর্থ বৈষম্য, সিনোনিম ডিসপ্যারিটি, আনইকুয়াল ট্রিটমেন্ট, অ্যান্টোনিম ইনডিসক্রিমিনেশন, ইমপার্শিয়ালিটি। মাদারল্যান্ড মাতৃভূমি, সিনোনিম হোমল্যান্ড, নেটিভ কান্ট্রি, অ্যান্টোনিম ফরেন ল্যান্ড, অ্যাব্রড। নটোরিয়াস অর্থ কুখ্যাত, সিনোনিম ব্যাড এবং অ্যান্টোনিম ফেমাস, ওয়েল নোন। স্যাক্রিফাইস অর্থ বিসর্জন দেওয়া, সিনোনিম লে ডাউন, ডেডিকেট, অ্যান্টোনিম গেইন, উইন। কলোনাল অর্থ উপনিবেশিক। এটার যদি সিনোনিম হয় তাহলে ব্যাখ্যাটি এরকম হতে পারে, কানেক্টেড উইথ আ কান্ট্রি দ্যাট কন্ট্রোলস অ্যানাদার কান্ট্রি। এর অ্যান্টোনিম হতে পারে নেটিভ। দিজ আর দ্য ইম্পর্ট্যান্ট ওয়ার্ড ইন দ্য লেসন। এখন আমি তোমাদেরকে এই প্রীতিলতা সম্পর্কে যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটার বাংলা অনুবাদ আলোচনা করব। এরপরে এখান থেকে এমসিকিউ কোশ্চেন অ্যান্সার কীভাবে খুঁজে বের করতে হয় এবং লিখতে হয় সেই বিষয় নিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো প্যাসেজটার বাংলায় অনুবাদ করে নিই। Pritilata Waddedar was born in Chittagong on 5 May 1911. প্রীতিলতা ওয়াদ্দেদার 1911 সালে 5 মে
চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। She was a meritorious student at Dr. Khastagir Government Girls School in Chattogram and Eden College, Dhaka. তিনি চট্টগ্রাম খাস্তগীর সরকারি বিদ্যালয়ের এবং ঢাকা ইডেন কলেজের একজন মেধাবী ছাত্রী ছিলেন। She finally graduated in philosophy with distinction from Bethune College in Kolkata. তিনি সবশেষে কলকাতার বেথুন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং কৃতিত্ব সহকারে, এখানে একটা ওয়ার্ড আছে ডিস্টিংশন, যেটার অর্থ কৃতিত্ব, উইথ ডিস্টিংশন, কৃতিত্ব সহকারে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। ইন হার কলেজ ডেইজ, কলেজ জীবনে প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। কলেজ জীবনে প্রীতিলতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কর্মী ছিলেন। অ্যান্টি ব্রিটিশ, অ্যান্টি মানে বিরোধী, অ্যান্টি ব্রিটিশ, ব্রিটিশ বিরোধী, মুভমেন্ট মানে আন্দোলন, এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কর্মী ছিলেন। অল থ্রু হার লাইফ, তিনি তার সারা জীবনে শি ড্রিমড টু থিংস, তিনি দুইটা জিনিসের স্বপ্ন দেখেছেন। এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, এমন একটা সমাজ হবে যেখানে লিঙ্গ বৈষম্য থাকবে না, এবং আরেকটা স্বপ্ন দেখতেন হার মাদারল্যান্ড উইদাউট ব্রিটিশ কলোনাল রুল, এবং তার মাতৃভূমি ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে মুক্ত হবে। এই দুইটা স্বপ্ন উনি দেখতেন। সো শি ডিসাইডেড টু ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, সুতরাং তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। Soon after, Preetilata became the head teacher of Nandankanan Aparna Charan School in চট্টগ্রাম। এর কিছুদিন পরেই প্রীতিলতা নন্দনকানন অপর্ণাচরণ স্কুল, যেটা চট্টগ্রামে অবস্থিত, সেখানের প্রধান শিক্ষিকা হিসাবে নিযুক্ত হন। গ্র্যাজুয়ালি, ক্রমান্বয়ে বা ধীরে ধীরে, she involved herself in সূর্য সেনস আর্মড রেসিস্ট্যান্ট মুভমেন্ট, ক্রমান্বয়ে তিনি বা ধীরে ধীরে তিনি সূর্য সেনের সশস্ত্র আন্দোলনের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন। Yes. Surya Sen was a famous anti-British movement organizer and activist in Chattogram area at that time. সূর্য সেন ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন বিখ্যাত অর্গানাইজার অর্থাৎ সংগঠক, এবং একজন কর্মী ছিলেন চট্টগ্রাম এরিয়ার। ইন 1932 সালে সূর্য সেন প্ল্যান টু অ্যাটাক অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। 1932 সালে সূর্য সেন পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর তোমাদেরকে বলে রাখি, এই পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব এটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। যদিও এই কথাটা হুবহু এখানে উল্লেখ নাই, তবে জেনে রাখো পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, যেখানে অ্যাটাকের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রীতিলতাকে, এই পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব চট্টগ্রামে অবস্থিত। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইটস নটোরিয়াস সাইন ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। এই ক্লাবটি পরিচিত ছিল, এর প্রবেশদ্বারে একটা কুখ্যাত উক্তি বা লাইন লেখা ছিল, সেটা হচ্ছে কুকুর ও ভারতীয়দের অনুমতি নেই। অর্থাৎ ওই অঞ্চলে কুকুর এবং ভারতীয়দের প্রবেশাধিকার ছিল না। হ্যাঁ, এখানে ভারতীয় বলতে এখন বলতে আমরা যেটা ভারত বুঝি, আসলে সেটা না। তৎকালীন সময়ে আমরা যারা বাংলায় এবং বর্তমান পাকিস্তান এবং বর্তমান ইন্ডিয়া, এই তিনটা অঞ্চল তখন দেশ ভাগ হয়নি, তখন এটা ছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশ।
আর এটা আসলে এই কথাটা আমাদের এই তিনটা দেশ অর্থাৎ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটা এই সবার জন্য এটা বলা হয়েছিল। এটা সূর্য সেন অ্যাসাইন প্রীতিলতা টু লিড এ টিম অফ 10 to 12 men to attack the club. সূর্য সেন প্রীতিলতাকে সেই আক্রমণের 10 থেকে 12 জনের একটি দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন এই প্রীতিলতাকে। দ্য রেইড ওয়াজ সাকসেসফুল। দ্য রেইড, এখানে দ্য রেইড বলতে বোঝায় আক্রমণ বা অ্যাটাক। দ্য রেইড ওয়াজ সাকসেসফুল, আক্রমণটা সঠিক ছিল বা সফল হয়েছিল। বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ এ ম্যান, প্রীতিলতা যে পুরুষ বেশে ছিল বা পুরুষের পোশাকে ছিল, ফেইল টু গেট আউট অফ দ্য ক্লাব, তিনি এই ক্লাব থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হয়েছিলেন। শি কমিটেড সুসাইড বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট, তিনি আত্মহত্যা করেছিলেন পটাশিয়াম সায়ানাইড খেয়ে। কেন করেছিলেন এটা? টু অ্যাভয়েড অ্যারেস্ট, গ্রেপ্তার এড়াতে। অর্থাৎ তিনি যখন আটকা পড়ে গেছেন বা ওখান থেকে বেরোতে পারছিলেন না, তখন নিশ্চিত তিনি ব্রিটিশদের কাছে গ্রেপ্তার হয়ে যাবেন। আর ব্রিটিশদের কাছে গ্রেপ্তার এড়াতেই তিনি এই পটাশিয়াম সায়ানাইড খেয়ে তখন আত্মহত্যা করেন। শি প্রুভড দ্যাট, তিনি প্রমাণ করেছিলেন যে ওম্যান ক্যান ওয়ার্ক লাইক ম্যান, নারীরাও পুরুষদের মতো কাজ করতে পারে, এই বিষয়টা তিনি প্রমাণ করেছিলেন। শি অলসো প্রুভড দ্যাট, তিনি আরও প্রমাণ করেছিলেন যে ওম্যান টু নিডেড টু বি প্রিপেয়ার্ড, নারীদেরকেও প্রস্তুত থাকা দরকার। কেন? টু স্যাক্রিফাইস দেয়ার লাইফস, তাদের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত থাকা দরকার। কেন জীবনকে উৎসর্গ করবে? ফর দ্য ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনাল রুল, ব্রিটিশদের উপনিবেশিক শাসন ব্যবস্থা থেকে দেশকে রক্ষা করার জন্য নারীদেরকেও তাদের জীবন বিলিয়ে দেওয়ার ব্যাপারে প্রস্তুত থাকতে হবে, এই বিষয়টা তিনি প্রমাণ করেছিলেন। হার ড্রিম কেম ট্রু, তার স্বপ্ন সঠিক হয়েছিল বা সত্য হয়েছিল। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড, ব্রিটিশ শাসনের অবসান হয়েছিল। দো শি কুডন্ট সি ইট ডিউরিং হার লাইফ টাইম, যদিও তিনি তার জীবন দশায় সেটা দেখে যেতে পারেন নাই। ওকে বন্ধুরা, তোমরা ইতিমধ্যে এই প্যাসেজের বাংলায় অনুবাদ জানলে। এখন আমরা এই প্যাসেজ থেকে যে গুরুত্বপূর্ণ যে কথাগুলো আছে প্রীতিলতা সম্পর্কে, এই বিষয়টা আমরা একটু জেনে নিই শর্টকাটে। প্রীতিলতা ওয়াজ বর্ন অন 5 মে 1911 ইন চট্টগ্রাম, যিনি 1911 সালের 5ই মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। শি ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কর্মী ছিলেন। শি হ্যাড 2 ড্রিমস, তার 2টা স্বপ্ন ছিল। নাম্বার 1, এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, এমন একটা সমাজ হবে যেখানে নারী পুরুষের বৈষম্য থাকবে না। এবং আরেকটা স্বপ্ন ছিল হার মাদারল্যান্ড উইদাউট ব্রিটিশ কলোনাল রুল, এবং তার মাতৃভূমি ব্রিটিশ উপনিবেশিক যে শাসন আছে সেখান থেকে মুক্ত হবে। দিস ট্রু ড্রিমস প্রীতিলতা possessed. She was a meritorious student of Dr. Khastagir Government Girls High School, চট্টগ্রাম। তিনি এই ডক্টর খাস্তগির গভর্নমেন্ট স্কুলের একজন ছাত্রী ছিলেন। ইডেন কলেজ, ঢাকা, from where she passed HSC, and Bethune College, Kolkata, from where she graduated in philosophy. In her college life, she was an activist of anti-British movement. কলেজ জীবনেই তিনি ব্রিটিশ বিরোধী যে আন্দোলন ছিল সে আন্দোলনের একজন কর্মী ছিলেন।
অ্যান্ড সো এবং তাই শি ডিসাইডেড টু ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, তাই তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অফ নন্দনকানন অপর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রাম। পেশাগত জীবনে তিনি এই নন্দনকানন অপর্ণাচরণ স্কুল চট্টগ্রাম সেখানে শিক্ষকতা করতেন। ব্রিটিশ ফেমাস এন্টি ব্রিটিশ সূর্য সেন। পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব যেটা চট্টগ্রামে অবস্থিত, আর এই পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে প্রীতিলতা আক্রমণ করেছিল 10 থেকে 12 জনের একটা দল নিয়ে। ইন 1932 সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা, সূর্য সেন প্রীতিলতাকে দায়িত্ব দিয়েছিলেন টু লিড আ টিম, একটা দলকে পরিচালনা করতে, অফ 10 to 12 ম্যান, যেই দলে 10 থেকে 12 জন পুরুষ সদস্য ছিল, টু অ্যাটাক দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করার জন্য। যখন প্রীতিলতা ক্লাব থেকে বেরোতে ব্যর্থ হলেন তখন তিনি পটাশিয়াম সিনাসাইড, এক ধরনের পয়জন, এটা খেয়ে উনি আত্মহত্যা করলেন। কেন করলেন? ব্রিটিশদের কাছে ধরা পড়ার থেকে নিজের জীবনকে উনি বিলিয়ে দিলেন। এভাবে উনি ওনার জীবনকে শেষ করলেন। যাই হোক, তোমরা ইতিমধ্যে এই প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ লাইন, ওয়ার্ড মিনিং এই বিষয়গুলো এখন জেনে গিয়েছো। এখন আমি তোমাদের সাথে এই প্যাসেজ থেকেই 7টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। আর তোমরা জানো যে তোমাদের এমসিকিউ প্যাসেজ থেকে 7টা এমসিকিউ থাকে, আর এই 7টা এমসিকিউ এর জন্য তোমরা পেয়ে যাও 7 মার্কস। প্রথম যে এমসিকিউটা আছে এর অ্যান্সারগুলো আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করছি, তোমরা ব্যর্থ হলে আমি তোমাদেরকে বলে হেল্প করব। দ্য ফার্স্ট ওয়ান ইজ, থ্রুআউট হার লাইফ প্রীতিলতা হ্যাড ভিশনস অফ, প্রীতিলতার জীবনে ভিশনস মানে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য কয়টা বা কী লক্ষ্য ছিল এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। অপশন আছে 2 things, 3 things, 4 things এবং 5 things। কয়টা জিনিস তার ভীষণ বা লক্ষ্য ছিল, আমি এই অ্যান্সারটা তোমাদের কাছ থেকে চাচ্ছি। দেখি কারা অ্যান্সার দিতে পারো, আমি একটু দেখে নিই। হ্যাঁ, অনেকেই জয়েন করেছো। নওয়াব সিয়াম, ইমতিয়াজ ফারদিন, নামিরা, রেদওয়ান রহমান যারা জয়েন করেছো, আবিদ শাহরিয়ার, এমডি আনিব, রেদওয়ান রহমান যারা জয়েন করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নেট মেবি স্লো, নেটটা ওকে। আমরা এই অ্যান্সারটা একটু দেখি প্যাসেজের ভিতরে কিভাবে আছে, কয়টা তার ভীষণ বা এম বা লক্ষ্য ছিল একটু দেখে নিই। এই প্যাসেজটা থেকে যদি দেখতে পাই তাহলে আমরা দেখতে পাই যে এই যে অল থ্রু হার লাইফ শি ড্রিমড অফ 2 things, তিনি 2টা জিনিসের স্বপ্ন দেখেছেন। তাহলে আমরা এখানে দেখি, তাহলে অ্যান্সারটা পেয়ে গেছি। এখানে 2, 3, 4, 5 পর্যন্ত দেওয়া আছে, তাহলে অ্যান্সারটা হবে এই 2 things। এবার আমরা বি নাম্বার কোশ্চেন যাই। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডিস্টিংশন ইউজড ইন লাইন নাম্বার 3? প্যাসেজের 3 নম্বর লাইনে একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটা ডিস্টিংশন। এই ওয়ার্ডটার সব থেকে কাছের মিনিং প্রকাশ করে এরকম শব্দ কোনটা? ডিফারেন্স, ইন্সপায়ার, রিভারেন্স, সিম্প্যাথি।
তো আমি একটু দেখে নিই তোমরা কে অ্যান্সারগুলো দিতে পারো। হ্যাঁ, অ্যান্সার দিয়েছে রেদওয়ান রহমান, অ্যান্সার দিয়েছে, সে সঠিক অ্যান্সার দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। নামিরা অ্যান্সার দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা বি নাম্বারের, হ্যাঁ তোমরা শুধু এই বি নাম্বার লিখবে আর এইখান থেকে যেটা সেটার নাম্বার লিখবে, তাহলে আমি বুঝতে পারবো। যেমন নামিরা অ্যান্সার দিয়েছে, হ্যাঁ রাইট অ্যান্সার, থ্যাংক ইউ ভেরি মাচ। নেট মনে হয় একটু ছিল, এই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা দেখে নিই এখানে যে ওয়ার্ডটা 3 নম্বর লাইনে আছে, আমরা ওয়ার্ডটা আগে দেখে নিই। আসলে এখানে যখন কোনো সিনোনিম বা সব থেকে কাছের অর্থ বা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বের করতে হয়, তখন মূলত ওয়ার্ডটা দেখতে হয় প্যাসেজের ভিতরে কিভাবে ব্যবহৃত হয়েছে, তখন সেই অর্থটা ফাইন্ড আউট করে তার সমার্থক শব্দ বা বিপরীত শব্দ লেখার চেষ্টা করতে হয়। দেখো এখানে ওয়ার্ডটা আছে ডিস্টিংশন। এখানে ফিলোসফিতে তিনি গ্র্যাজুয়েশন করেছিলেন উইথ ডিস্টিংশন, মানে সম্মানের সাথে বা কৃতিত্বের সাথে। এখানে যে সমস্ত ওয়ার্ড আছে এর ভিতরে ডিফারেন্স অর্থ পার্থক্য, ইন্সপায়ার অনুপ্রাণিত করা, সিম্প্যাথি সহানুভূতি। এখানে যে রিভারেন্স ওয়ার্ডটা আছে, এই রিভারেন্সের অর্থ হচ্ছে সম্মান। তাহলে এখানে ডিস্টিংশন সম্মান আর রিভারেন্স সম্মান, তাহলে আমরা অ্যান্সারটা পেলাম এই 3 নাম্বার। নেক্সট ওয়ান, সি নাম্বারে দেখি, দ্য প্রফেশন অফ প্রীতিলতা ওয়াজ। প্রীতিলতার পেশা কি ছিল? এটা যদি আমরা প্যাসেজ দেখতে চাই তাহলে দেখতে পারবো এভাবে। দেখো এই প্যাসেজের ভিতরে এই লাইনটা পড়লে আমরা এর অ্যান্সারটা পাবো। কিভাবে পাবো দেখো, সুন আফটার, এর পরপরই প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অফ নন্দনকানন অপর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রাম। তিনি অপর্ণাচরণ স্কুলের হেড টিচার হয়েছিলেন। আর টিচার যেহেতু ছিলেন তাহলে নিশ্চয়ই এর ভিতরে তার পেশাটা অবশ্যই হবে এই টিচিং। ওকে, নেক্সট ওয়ান, নাম্বার 4, পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব হ্যাড ইন অ্যাক্সেসিবিলিটি টু। পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে ইন অ্যাক্সেসিবিলিটি অর্থ প্রবেশাধিকার না থাকা। এই প্রবেশাধিকার ছিল না, তারা কারা বা কাদের প্রবেশাধিকার ছিল না? এখানে আছে আমেরিকান, ডগস অ্যান্ড আফ্রিকানস, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস, দ্য ব্রিটিশ। এর ভিতরে অনেকেই অ্যান্সার দিতে পারছো, আমি দেখছি যারা দিচ্ছ তোমাদেরকে অনেক ধন্যবাদ। বিভা আলী আছে, সে উত্তর দিয়েছে। আবিদ দিয়েছে, নামিরা দিয়েছে, বিভা আলী আবার অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমরা আবার প্যাসেজ থেকে একটু লাইনটা দেখি। দেখো এইখানে আছে, এই প্যাসেজটার ভিতরে যে লেখা আছে, দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইটস নটোরিয়াস সাইন ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডগস অ্যান্ড ইন্ডিয়ানস এরা অ্যালাউ না এখানে। তাহলে আমরা সহজে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি এখানে যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস, অর্থাৎ ডি নাম্বারে 3 নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, আরেকটা দেখি আমরা, নাম্বার ই নাম্বার, হোয়েন ডিড সূর্য সেন প্ল্যান টু অ্যাটাক পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। সূর্য সেন পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে কখন আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন? তো এটা যদি প্যাসেজ থেকে দেখি তাহলে দেখব আমরা প্যাসেজের ভিতরে দেওয়া আছে, এইখানে দেখো দেখা আছে 1932 সূর্য সেন প্ল্যান অ্যান অ্যাটাক অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। তাহলে আমরা পেয়ে গেছি যে 1932-তে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে অ্যাটাক করার পরিকল্পনা করেছিলেন। নেক্সট ওয়ান, শি টুক আ ইউনিভার্সিটি ডিগ্রি ইন ফিলোসফি উইথ। তিনি ফিলোসফিতে একটা ইউনিভার্সিটি ডিগ্রি অর্জন করেছিলেন। উইথ কিসের সাথে উনি অর্জন করেছিলেন? এখানে আছে ক্রিটিসিজম, সমালোচনা,
ডিস্ট্রাকশন ধ্বংস, অ্যাট্রাকশন আকর্ষণ, ক্রেডিট মানে সম্মান। তাহলে আমরা দেখো এই প্যাসেজের ভিতরে আছে ডিস্টিংশন মানে সম্মান, এর আগেও একবার বলেছি, এই সম্মানের আরও একটা মিনিং প্রকাশ করে ক্রেডিট। তাহলে আমরা এফ নাম্বারের অ্যান্সারটা পেয়ে গেলাম, এই ক্রেডিট। এবং সর্বশেষ যে এমসিকিউটা আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড নটোরিয়াস মিন ইউজড ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজের ভিতরে নটোরিয়াস যে শব্দটা আছে এটা কি বোঝায়? এখানে যে চারটা আছে এর ভিতরে, ফেমাস বিখ্যাত, রিনাউন্ড এটাও বিখ্যাত, ব্রিলিয়ান্ট দক্ষ, ওয়েল নন ফর বিইং ব্যাড খারাপ হওয়ার দিক দিয়ে সুপরিচিত। আমরা জানি নটোরিয়াস শব্দের বাংলা অর্থ হচ্ছে কুখ্যাত, তাহলে এই ওয়েল নন ফর বিইং ব্যাড এই কথাটা এখানে প্রকাশ পায়। তারপরে আমরা প্যাসেজ থেকে একটু দেখে নিই। দেখো এখানে আছে এই যে দ্য ক্লাব ওয়াজ ওয়েল নন ফর ইটস নটোরিয়াস সাইন, কুখ্যাত একটা চিহ্নর কারণে। তাহলে আমরা এখানে অ্যান্সারটা নিতে পারি, অ্যান্সারটা হচ্ছে এই ডি নাম্বার। যারা এই এমসিকিউ অ্যান্সার দিতে পারলে সবাইকে ধন্যবাদ। এখন আমরা এই প্যাসেজ থেকে আমরা কোশ্চেন আনসার বের করব। এর ভিতরে আরও যারা অ্যান্সার দিয়েছে, আমিন অ্যান্সার দিয়েছে, গৌরব ঘোষ সে সঠিক অ্যান্সার দিয়েছে, তারপর আবিচারিয়ার নামিরা অ্যান্সার দিয়েছে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা অ্যান্সারটা দিতে পারছো। ওকে, আমরা এখন দেখি এই এমসিকিউর পরেই 5টা কোশ্চেন থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় এই কোশ্চেনের অ্যান্সারগুলো প্যাসেজের ভিতরেই থাকে। সেখান থেকে শুধু একটু তোমরা ঘুরিয়ে ফিরে লিখতে হয়। তোমাদের শুধু এই সেটিংয়ের কারণে দেখা যাচ্ছে অনেক সময় ভুল হতে পারে। এই বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি। দেখো এই হচ্ছে 5টা কোশ্চেন, আর এই 5টা কোশ্চেনের জন্য তোমাদের জন্য মার্ক নির্ধারণ থাকে 10, একটা কোশ্চেনের জন্য 2 মার্কস। দেখি আমি এখন তোমাদেরকে এই 5টা কোশ্চেন একটা একটা করে খুঁজে বের করে দেখাবো কোথায় এই কোশ্চেনের অ্যান্সারগুলো আছে। প্রথম যে কোশ্চেনটা আছে, হোয়াই ওয়াজ দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব ওয়েল নন টু ওয়াল। কেন পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব সকলের কাছে সুপরিচিত ছিল? যদি এটা দেখতে চাই তাহলে একটু প্যাসেজটা দেখে নিই, দেখি কোথায় অ্যান্সারটা আছে, কীভাবে অ্যান্সার খুঁজে বের করতে হয়, খুঁজে বের করে আবার সঠিক করে লিখতে হয় একটু দেখো। যদি আমরা প্যাসেজটা পড়ি, এইখানের অ্যান্সারটা আছে, দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইটস নটোরিয়াস সাইন ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। এইখানেই অ্যান্সারটা আছে, এখানেই হুবহু লিখলে হবে, তবে সামান্য একটু ট্রিক আছে। সেটা হলো দেখো এখানে কোশ্চেন আছে হোয়াই ওয়াজ দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব ওয়েল নন, এখানে সাবজেক্টটা দেওয়া আছে দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, কিন্তু এখানে যে প্যাসেজটার এখানে শুরু আছে দ্য ক্লাব ওয়াজ ওয়েল নন ফর ইটস নটোরিয়াস সাইন। তো তোমরা ফলো করবে এই কোশ্চেনের ভিতরে যে নামটা দেওয়া আছে সেই নামটা ইউজ করতে। দেখো তাই আমি লিখেছি এখান থেকে যে দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, এই যে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, তারপরে তো যা আছে ওইটাই, এখান থেকে ওয়াজ ওয়েল নন ফর ইটস নটোরিয়াস সাইন ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। ওকে, নেক্সট সেকেন্ড যে কোশ্চেনটা আছে এইভাবে আছে, হোয়াট ডিড প্রীতিলতা ড্রিম অফ থ্রু আউট হার লাইফ। প্রীতিলতা তার সারা জীবনে কি স্বপ্ন দেখেছিলেন? আমরা দেখি কি স্বপ্ন দেখেছিলেন। একটা কোথায় আছে প্যাসেজের ভিতরে, এইখানে আছে যে অল থ্রু হার লাইফ শি ড্রিমড অফ 2 থিংস, এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড হার মাদারল্যান্ড উইদাউট ব্রিটিশ কলোনিয়াল রুল। এখানে এই অ্যান্সারটা হুবহু আছে, এটা হুবহু এইভাবে লিখলেই অ্যান্সারটা হবে, এটার জন্য বাড়তি কিছু অ্যাড করতে হচ্ছে না। নেক্সট গো টু দ্য থার্ড কোশ্চেন, হোয়ার ডিড প্রীতিলতা স্টার্ট হার ক্যারিয়ার। প্রীতিলতা কোথায় তার ক্যারিয়ার বা পেশা শুরু করেছিলেন? আমরা দেখি এরকমটা প্যাসেজের ভিতরে কোথাও আছে কি না। হ্যাঁ, অবশ্যই আছে। যদি আমরা এই লাইনটা পড়ি তাহলে আমরা এটার অ্যান্সারটা পাবো। দেখো,
Soon after, Pritilata became the head teacher of Nandankanon Aparnacharan School in চট্টগ্রাম। তাহলে এইখানেই তিনি হেড টিচার হয়েছিলেন। হ্যাঁ, তাহলে আমরা এই নামটাই লিখবো যে প্রীতিলতা স্টার্টেড হার ক্যারিয়ার, এখান থেকে শুরু করব। প্রীতিলতা, দেখো এখানে একটু ঘুরিয়ে লিখতে হচ্ছে, হুবহু লিখলে হচ্ছে না। কোশ্চেনটা আছে প্রীতিলতা কোথায় তার চাকরি জীবন শুরু করেছিলেন, যে প্রীতিলতা স্টার্টেড কেন লিখলাম, ডিড দিয়ে যেহেতু আছে কোশ্চেনের অ্যান্সার লিখতে গেলে তখন এই ভার্বটা সেকেন্ড ফর্মে লিখতে হয়। প্রীতিলতা স্টার্টেড হার ক্যারিয়ার ইন অ্যাজ দ্য হেড টিচার অফ নন্দনকানন অপর্ণাচরণ স্কুল চট্টগ্রাম। আশা করি বুঝতে পারছো। আমরা এবার চলে যাই 4 নম্বর কোশ্চেন। হোয়েন ডিড সূর্য সেন প্ল্যান টু অ্যাটাক দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব? পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করার যে পরিকল্পনা করেছিল সূর্য সেন, সেটা কখন করেছিল? এরকম একটা কোশ্চেন আমরা এমসিকিউর ভিতরেও পেয়েছি। আবার একটু দেখে নিই প্যাসেজ থেকে। দেখো এইখানে অ্যান্সারটা আছে, এখানে পড়লে পাওয়া যাবে যে ইন 1932 সূর্য সেন প্ল্যান টু অ্যাটাক অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ইজ 1932। শুধু এইটুকু লিখবো না, একটু সাজিয়ে লিখবো। সূর্য সেন প্ল্যান্ড টু অ্যাটাক পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব ইন 1932. And the last question is, why did she commit suicide? তিনি আত্মহত্যা করেছিলেন কেন? দেখি কেন আত্মহত্যা করেছিল প্যাসেজের ভিতরে যদি আমরা পড়ি তাহলে পেতে পারি। এইখানে দেখো এই লাইনটার ভিতরে আছে, she committed suicide by taking potassium cyanide to avoid arrest. এটা মূলত অ্যান্সার, টু অ্যাভয়েড অ্যারেস্ট। তবে একটু সাজিয়ে লিখতে হবে, এভাবে আমরা লিখবো যে দেখো she committed suicide টু অ্যাভয়েড অ্যারেস্ট, এইভাবে অ্যান্সার লিখতে হবে। তো দেখলে যে কীভাবে কোশ্চেনের অ্যান্সার ভিতরেই থাকে, তোমরা শুধু একটু বুঝে লিখতে হবে। হ্যাঁ, তবে কিছু কিছু কোশ্চেন আবার এরকম হয় যে হুবহু থাকে না, তবে রিলেটেড থাকে, তখন এটা তোমাদেরকে একটু লিখতে হয় নিজের মতো করে, এরকমও কিছু থাকে। তবে এখানে যে 5টা কোশ্চেন আমি দিলাম, এই 5টা কোশ্চেনই এর ভিতরে অ্যান্সার ছিল। এখন আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি। এখানে এই প্রীতিলতার সম্পর্কেই আরও 5টা কোশ্চেন আমি এখানে দিয়েছি। তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে এই 5টা কোশ্চেনের অ্যান্সার লিখে তোমরা আমাকে ইনবক্সে পাঠাতে পারো। আমি তখন চেক করে দেখব যে কার কারটা সঠিক হয়েছে। তো আমি এখন তোমাদের শেষ করব ক্লাস। তার আগে দেখে আরও যারা জয়েন করেছিল, দেখি আর কে কে জয়েন করেছিল। যারা করেছিল অনেক ধন্যবাদ। এখানে জয়েন করেছিল আরও এমডি আব্দুর রহিম জিহাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। রিভা আলী, পারভিন আক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ যারা জয়েন করেছিল, এবং ফাহমিদা জাহান। হ্যাঁ, তোমরা যারা আমার সাথে ছিলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সো দ্যাট ইজ দ্য এন্ড অফ দিস লেসন টুডে। I will be back with the new lesson for you. Till then, Allah Hafiz. Bye bye.